আর এক দলের তাজা কপাল, সান কপাল। কেমন সান কপালিলা? বাড়ির থেকে ওয়াজের নাম দিয়ে আসছে ঠিক, কপাল এত খারাপ যে প্যান্ডেলে ঢুকতে পারে না। এরা কোথায়? এরা দোকানপাটে আর মহিলা প্যান্ডেল তাওয়াফ করে। তাজা তাজা কবিরা গুনাহ করতেছে, এর নাম কপাল। আর একজন মুফতি সাহেব, দেখেন হেদায়াত কত কঠিন জিনিস, কত বড় কঠিন হেদায়াত, বড় কঠিন জিনিস। এই জন্য এমন কোন দুনিয়ায় নামাজ নাই, নামাজের রাকাত নাই যেখানে হেদায়াতের দোয়া নেই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়াটা নাই এমন কোন নামাজের রাকাত আছে? হেদায়াত বড় কঠিন জিনিস। যেমন তেমন কাগজে কলমের মুফতি না, নাম করা মুফতি, দামি মুফতি, সিরিয়ালের ছাত্র, বাংলাদেশের ঐতিহ্যবাহী মালিবাগ মাদ্রাসার ছাত্র, 10 বছর ঢাকাতে ইমামতি করছে, বড় মসজিদ, হাফেজে কোরআন। এখন সে তাসলিমা নাসরিনের সাথে বন্ধুত্ব কইরা আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, কোরআনের এই ভুল, হাদিসের এই ভুল। বুঝেন হেদায়াত কত কঠিন। হাফেজে কোরআন, টাটকা হাফেজ, ঢাকার শহরের দামি মসজিদের 10 বছর ইমামতি করছেন, জুমা পড়াইছে। এখন সে বাংলাদেশের বাইরে গিয়া নবীজি এই ভুল করছে, কোরআনে এই ভুল, হাদিসে এই ভুল কইতে কইতে কিছুদিন আগে আমার একজনে দেখাইলো দাড়ি ছিল, দাড়িও বেঁকে হলাইছে। হাফেজে কোরআন এবং খুব দামি মুফতি। কার কপাল কখন খুলে যায় বলা যায় না, আর কার কপাল কখন পুড়ে যাবে বলা যায় না। এজন্য চালাকি ছেড়ে দিতে হবে। কপাল যদি পুড়িয়েই যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, পৃথিবীর শ্রেষ্ঠ রহমতের নবী আমার, সে বয়ান দিলেও কালেমা পড়ে না। কত বড় বেঈমান নিকৃষ্ট কপাল পরা যে রহমতুল্লিল আলামিনের বয়ানও কালেমা পড়ে না, এর নাম কপাল। আর কপাল যদি খুলে যায়, তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা পড়ে না, এর নাম কপাল। এই প্রোগ্রামের আয়োজন বহুদিন ধরে প্রচারণা চলতেছিল। আর একবার আসার আওয়াজ ছিল, এরাদা ছিল না, ওয়াদাও ছিল না। কেমনে কেমনে মুহতারাম শফিক কাসিমি দাওয়াত বারাকাতুহুমের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। আর আমি যেটাকে বলবো ইনশাআল্লাহ দাওয়াত নিলাম, হাজারো কষ্ট হলো আমি অন্তত হাজির হওয়ার চেষ্টা করি। কিন্তু যেটা বলছি নিলাম না বলি নাই, নিলাম বলি নাই, ওয়াদা দেই নাই, ইচ্ছাও নাই। এরকমই একটা কিছু ওই গত তারিখে হয়েছিল। তো যাই হোক, এরকম বিপাকে অনেক সময় অনেক মানুষ পড়ে যায় আবেগে। আল্লাহ পাক এই সমস্ত ধর্মীয় লাইনে মুসিবত থেকে উম্মাহকে হেফাজত করে। মাহফিল
মাহফিলে আসবে অনেকে চিন্তা করছিল, কিন্তু খোদায় আসতে দেয় নাই। বিভিন্ন জরুরতে আসতে পারেও নাই। যদি উল্লেখযোগ্য কারণে আসতে নাও পারেন, আসার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। এখানে সব ইমানদার। বেঈমানদের শক্তি শুধু খাওয়ানোর, মুমিনের শক্তি ইমান আমলে। মুমিনদের, মুসলমানের একটা ইমানের আওয়াজ ভণ্ড বাতিলদের জন্য একটা আতঙ্ক। মোহাব্বত করে আওয়াজ দিয়ে আবার করেন সাল্লাল্লাহু। একবার করছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ আসে না? 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমলনামায় যোগ হয়েছে। আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। हर के बाशुद आमिले सल्लु मुदाम आतिशे दोज़ख शवद बरमाए हराम। দরুদের আমল করবেন। দুনিয়ার লাইনে সব আকাম করছেন, চালাকি করছেন, আসল যে কামাই রুজি দরকার ওদিকে কোনো চিন্তাও করেন না। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। দরুদ বেশি পড়া নিয়ে কারো কোনো মতলক্ষ আছে? কমপক্ষে 100 বার দরুদ পড়বেন প্রতিদিন। ওযু সহকারে ঘুমাবেন। হাঁটতেছেন দরুদ পড়বেন, বসে আছেন পড়বেন, শুয়ে শুয়ে পড়বেন। বিছানায় শুয়েও দরুদ পড়লে কি বেয়াদবি হবে? যদি ওযু সহকারে ঘুমান, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যান, ইনশাআল্লাহ অল্প সময় রাসূলের সাথে ঘুমের মধ্যে মুলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহর আওয়াজটা তো আরো বেশি উঁচু হওয়া উচিত। এখানে তো বেশিরভাগ যুবকরা, অনেকে আবার বেশি চালাক, তো বয়ে বয়ে যুক্তি দেয়। আল্লাহ কি আসতে কইলে শুনে না? জোরে বলার দরকার কি? যুক্তিবাদী আছে না নাই? এই যুক্তি দিয়া ফজরের নামাজের সময় শেষের 2 রাকাত ফরজে কেরাত আসতে পড়বেন, তাই তো? কি কেন? আল্লাহ তো আসতে বললেও শুনে। যুক্তি দিয়ে আল্লাহ পাওয়া যায় না, নাস্তিক হওয়া যায়। বুঝে আসুক আর না আসুক, আল্লাহর কথা, নবীর কথা মেনে নেওয়ার নাম গোলামি, ঈমান। যুক্তি দিয়ে বুঝার নাম নাস্তিকতা ছাড়া কিছুই না। জন্মটাও ভালো ছিল, বাপ মাও ভালো ছিল, জন্মসূত্রে সন্তানটাও ভালো ছিল, লেখাপড়াও একেবারে খারাপ ছিল না, MBBS ডাক্তার। শুধু যুক্তি দিয়ে ইসলাম বুঝতে গিয়া বেঈমান আর নাস্তিক আর মুরতাদ হয়ে গেছে। বেশ্যা তাসলিমা নাসরিন।